নমস্কার স্যার, আমি সুনীল কিসকু, এমফি রেজিস্ট্রেড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কোন কোন ইনস্ট্রুমেন্টে টাকা রাখলে ভালো রিটার্ন পাওয়া যায়। টাকা জমানোর কথা বললেই আমাদের মাথায় আসে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি। আচ্ছা ভাবুন তো, আমরা যখন বাজারে যাই দাম দর করি না? দাদা, আলু কত করে, টমাটোর কত? আসলে আমার বলার উদ্দেশ্য একটাই, আপনার কষ্টের জমানো টাকা যখন কোথাও ইনভেস্ট করছেন একবারও জিজ্ঞাসা করবেন না, দাদা সুদ কত পাবো? চলুন আমি আজকে একটু ক্যালকুলেশন করে দেখাই। গ্র্যান্টেড রিটার্ন সমান সমান যে লস, এর ক্যালকুলেশন ভিডিওটা আমি দেখাতে পারছি না, কারণ সেবি আর ইউটিউবের রুলস অনুযায়ী ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এর গড় রিটার্ন হিসেবে আমি একটা ক্যালকুলেশন তো দেখাতেই পারি, যেমনটা এই ছকে দেখতে পাচ্ছেন। আদার্স বলতে আমি এগুলোকেই বুঝিয়েছি। তাহলে চলুন একটু মন দিয়ে দেখুন এই ছকটা। আদার্স ইনস্ট্রুমেন্টে মান্থলি 2000 টাকা করে। আদার্স বলতে আমি এগুলোকেই বুঝিয়েছি যে মান্থলি 2000 টাকা করে, মাস 240 মাস, টোটাল ইনভেস্টমেন্ট 4,80,000 টাকা, রিটার্ন 7%, টোটাল রিটার্ন 10,47,000 টাকা। আপনার প্রফিট, এখান থেকে প্রফিটটা মাইনাস করলে 5,67,000 টাকা। আর এটাই যদি আপনি, এই 2000 টাকাটাই যদি আপনি মিউচুয়াল ফান্ড করতেন, সেম সব কিছু রয়েছে, কিন্তু এখানে রেট অফ রিটার্ন হচ্ছে 12%। তাহলে টোটাল রিটার্ন 19,98,000 টাকা, প্রফিট হচ্ছে 15,18,000 টাকা। তাহলে আপনি দেখুন যে কোথায় ইনভেস্ট করবেন। এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।